১২২ বছর বয়সেও সন্তানদের আগলিয়ে রেখেছে রাহিতুন্নেসা। কিছুটা স্মৃতিশক্তি কমলেও মায়ের দোয়া পেয়ে এখনও নিজেকে ভাগ্যবান মনে করেন সন্তানেরা। এমনই একজনের গল্প বলছি, যার গ্রামের বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের তরফপুর ইউনিয়নের সিটমাহমুদপুর গ্রামে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১২২ বছর বয়সেও আদর সোহাগে ভরে ওঠে পরিবারের ৯ সন্তানের। তবে ২ ভাই মারা যাওয়ায় এখন রয়েছে ৬ ভাই ১ বোন। রাহিতুন্নেসা ইতিমধ্যে ৪ প্রজন্ম দেখেছে। কিছুটা স্মৃতিশক্তি কমে গেছে বয়সের ভারে, তবে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন এই বৃদ্ধা। দেশবাসীর কাছে দোয়া চান তার সন্তানেরা, তার মা যেন সবসময় সুস্থতার মাঝে বেঁচে থাকতে পারে। আমার মার ১২২ বছর বয়স। আমার আমরা ৮ ভাই ১ বোন। আমার বড় ভাইয়ের বয়স ৯০-৯৫ মতো বয়স। বড় ভাই মারা গেছে। এখন আমরা ৬ ভাই জীবিত আছি, ৪ নম্বর ভাইও মারা গেছে। আমরা সকলে মিলে ৬ জন যে জীবিত আছি, সবারই মা ইনশাল্লাহ দোয়া করি, বা আমরা মার জন্য দোয়া করি। মার ছত্রছায়ায় এখনো সুখেই আছি। মা সবসময় আমাদের জন্য দোয়া করে। ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়া পারতো, কিন্তু এখন হয়তো কারণে পড়তে পারে না। খুব ভালো লাগে, মা এখনো জীবিত আছে। এসার মারে ডাক দিতে পারি, মার বগলে বসতে পারি, মার সাথে কথা বলতে পারি। মা নাতি দেখছে, নাতির ঘরে পুতি দেখছে, পুতির ঘরে খুতি দেখছে, তার ঘরেও সন্তান দেখছে। ওনারা কি বলে আমি জানি না। নাতি, যেহেতু তার আমি নাতি, সে আমার দাদি। সে হচ্ছে এই অত্র এলাকার সবচেয়ে বয়স্ক মহিলা। মানে তার চেয়ে বড় মা এরকম কেউ আছে কিনা আমার জানা মতে নাই। আমি ১২২ বছর বয়স তার। সে আমরা তার কাছে সবার সবচেয়ে ছোট থাকতে থেকে তার কাছ থেকে বড় হচ্ছি। আমাদেরকে সে আদর করে বড় করছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। তাকে আমরা অনেক দেখতেছি, যেহেতু সে আমাদেরকে লালন পালন করে বড় করছে, ছোটবেলা থেকে দেখাশোনা করছে। সো আমরা চাই সবাই যেন আমার দাদির জন্য সবাই দোয়া করে। তার তো অনেক বয়স হয়েছে। দেশবাসীর কাছে আরো দোয়া চাই যেন আমার দাদিকে আরো দীর্ঘ হায়াত দান করে আল্লাহ। এই বিষয়ে সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।